রাজধানী ঢাকা সহ দেশের ২৭ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও কিছুদিন তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তীব্র গরমে সাধারণ মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। জীবিকার তাগিদে রাস্তায় নামতে হচ্ছে নানা শ্রেণী পেশার মানুষের। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আরিফিন শাওনের রিপোর্ট। বাংলা চৈত্র মাসের শেষ দিকে দেশের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তারপরও জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে মানুষ। রিকশা চালক ইব্রাহিম ৬ ভাই বোনের মধ্যে বড়। ইব্রাহিমের কাঁধে পরিবারের দায়িত্ব। সে দায়িত্বের চাপে কাঠফাটা রোদের মধ্যেও ক্লান্তি ছাড়াই ঘুরিয়ে যাচ্ছে রিকশার প্যাডেল। সকাল ৬টা-৭টার থেকে বাড়া লাগে মামা। কষ্ট তো দারুণ হয় মামা, কষ্ট না করলে টাকাও পাওয়া যায় না, খাওয়া দাওয়া হয় না। ওই কারণে আমি বড় ছেলে, আমার কষ্ট করাই লাগবে। আম্মা মরে গেছে চিংড়ি গালে, এই ভাই বোন ৬টারে দেখতে যায়, আমার এই অবস্থা। আমাকে ভাই বোন দেখাই লাগে, কষ্ট করাই লাগে। আল্লাহ ওই কারণে বড় ছেলে বানাচ্ছে। কষ্ট ছাড়া টাকা পাওয়া যায় না, এটাই ইচ্ছা। শুধু ইব্রাহিম না, এ কনক্রিটের শহরে জীবিকার টানে কাজ করছেন প্রবীণ সিএনজি চালক সহ নানা বয়সের মানুষ। তীব্র গরমে মানুষকে একটু স্বস্তি দিতে রাস্তার পাশে দোকানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের পানীয়। বিক্রেতারা জানিয়েছেন তাদের অনুভূতি। এটা তো অনেক কষ্ট ভাই, যে গরমটা পড়ে, গরমে অনেক কষ্ট পাইতেছি আমরা। এরপরে ছাতি টাঙাইও এখনো, মানে ছাতে যে টাঙাই, এরপর গরমে শরীরটা পুরো ভিজা, গেঞ্জি সব ভিজা যায় আর কি। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। এই যে বৃহস্পতিবার দোয়ান করে গেছি, কালকে জ্বর, আজকেও স্বাস্থ্য বেশি ভালো না, তারপরেও আইতে হয়েছে সংসারের চাপে বলে। করার কিছু নাই বাজান, ওই উপরের নিহতের খেলা, করার কিছু নাই। আমরা গরিব মানুষ, রাস্তায় বাড়ি। গরমে বেশি ভালো না, গরম তো খুব খারাপ। ওই ভিতরে গরম আরও লাগে বেশি, ওই ছাদ গরম হয়ে যায় না, আরও গরম বেশি ভিতরে। এদিকে সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। এটা গত পরশু থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে এটি এখন রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এবং ঢাকা সহ কয়েকটি জেলায় বিদ্যমান রয়েছে। এটি আরও ২-১ দিন স্থায়িত্ব লাভ করবে, মানে সব জায়গা থেকে যাবে না। ৫ তারিখের পর ৬, ৭, ৮ এই ৩ দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং জোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ২ থেকে ৬ ডিগ্রি কমে যেতে পারে। এই গরমে সাধারণ মানুষকে সচেতনতার সাথে চলার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।